স্টাডি ইংলিশ পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 5টি শূন্যস্থান পূরণ নিয়ে কথা বলবো। এই 5টি শূন্যস্থান পূরণ গত কয়েকদিন আগে একটি চাকরির পরীক্ষায় এসেছে এবং অনেকেই কনফিউশনে পড়েছেন যে উত্তর কি হবে। তো এটার উত্তরগুলো কি হবে, আসলে সঠিক উত্তর কি হবে তা আজকে আমরা বলবো। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস will be ড্যাশ স্কলারশিপস। এটার উত্তর হবে অ্যাওয়ার্ডেড। অনেকেই ভেবেছে রিওয়ার্ডেড হবে, আসলে উত্তরটা হবে অ্যাওয়ার্ডেড। কারণ হচ্ছে কলিন্স ডিকশনারিতে আমরা দেখতে পাই যে অ্যাওয়ার্ডেড এই স্কলারশিপ এ কথা স্পষ্ট বলা আছে এবং তাদের যে রেফারেন্স সেটা হচ্ছে দ্য সানডে টাইমস নিউজ পেপারের রেফারেন্স দিয়েই তারা কিন্তু তারা এটা ব্যক্ত করেছে। সুতরাং এখানে অ্যাওয়ার্ডেডটাই হবে সবচেয়ে বেশি সঠিক। এরপরের যে প্রশ্ন, মাই মাদার অলওয়েজ কেপ্ট ড্যাশ ক্যাশ ফর ডে টু ডে এক্সপেন্সেস ইন দ্য ড্রয়ার। তো এখানে আমাদের অপশন হচ্ছে স্মল, তারপরে হচ্ছে লিটল, রানিং, আরেকটা হচ্ছে পেটি। মূলত হচ্ছে পেটি ক্যাশ একটা নাউন বা নাউন ফ্রেজ বলতে পারি, যেটার অর্থ হচ্ছে সামান্য টাকা উঠিয়ে রাখা কোথাও। তাহলে এখানে এক্স্যাক্টলি যদি বলি লিটল ক্যাশ কাছাকাছি যায় কথাটা, কিন্তু তারপরও এখানে পেটি ক্যাশ শব্দটাই আমরা ব্যবহার করব। এরপরে হচ্ছে দ্য ফার্ম ইজ ড্যাশ হেভি লসেস ডিউ টু রং পলিসিস। এখানে সবচেয়ে বেশি মনে হয় যে মেকিং হতে পারে অথবা ইনকারিং হতে পারে। আমরা যারা অর্থ জানবো না তারা হয়তো মেকিং দিয়ে করে ফেলার চেষ্টা করব, কিন্তু এখানে ইনকারিং শব্দটা বেশি ফলপ্রসূ হবে। কেন ফলপ্রসূ হবে? কারণ হচ্ছে ইনকারিং শব্দটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আমি একটা কাজ করলাম এবং ওই কাজের ফলে দুঃখজনক কিছু ঘটে যাওয়া। দ্যাট মিনস হোয়েন সামথিং আনপ্লেজেন্ট হ্যাপেন্স বিকজ অফ আ রং অ্যাকশন অর রং স্টেপ। ঠিক এই জায়গাটাতে দেখা যাচ্ছে একেবারে বাক্যটাতেই কিন্তু স্পষ্ট বলা হচ্ছে ডিউ টু রং পলিসিস। এই কারণটাতে এখানে মেকিংয়ের জায়গায় ইনকারিং বসানোটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। পরের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে, টু প্রমোট ট্রেড ইট ইজ নেসেসারি ফর দ্য গভর্নমেন্ট টু ড্যাশ রেস্ট্রিকশনস অন এক্সপোর্টস। এখানে রিডিউস রেস্ট্রিকশনস শব্দটা যেতে পারে, ঠিক হতে পারে, কিন্তু এখানে একটা স্পষ্ট শব্দ আছে রিল্যাক্স রেস্ট্রিকশন। তো রিডিউস আর রিল্যাক্স রেস্ট্রিকশনের ভেতর রিল্যাক্স রেস্ট্রিকশন শব্দটাই হচ্ছে বেশি বোধগম্য, যেটা হচ্ছে নিষেধাজ্ঞা শিথিল করার অর্থে ব্যবহৃত হয়। রিল্যাক্স রেস্ট্রিকশন বা রিল্যাক্স রুলস অর রিল্যাক্স ল। সুতরাং এখানে আমরা রিল্যাক্স শব্দটা ব্যবহার করলেই বেস্ট হবে। এরপরে হচ্ছে দেয়ার ইজ নো ডাউট দ্যাট ওয়ান হ্যাজ টু কিপ ড্যাশ উইথ দ্য চেঞ্জিং টাইমস। এখানে অ্যাসাইড আছে, তারপর হচ্ছে ওয়ান সেলফ আছে, হিমসেলফ আছে, পেস আছে। আমরা জানি যে কিপ পেস উইথ, টু কিপ পেস উইথ অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা। সুতরাং বা টু মুভ অর প্রোগ্রেস অ্যাট দ্য সেম স্পিড অর রেট। সুতরাং এখানে আমরা এই ফ্রেজটা ব্যবহার করলে বা ইডিয়মটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হবে, সেটা হচ্ছে কিপ পেস উইথ। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পেস শব্দটাই হচ্ছে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। আশা করি এই 5টি শূন্যস্থান নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না।